বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করার আগে সর্বভারতীয় স্তরে একটা বিপ্লব ঘটে গেছে। এলন মাস্কের এক্স হ্যান্ডেল থেকে গর্গ এআই বলে একটি এআই কাজ করছে, তাকে যা প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই যে এলন মাস্কের যে এআই অর্থাৎ এক্স হ্যান্ডেলের যে এআই, তিনি যেভাবে ভারতের রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন, তাতে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা এটাও জানি ওয়াকফ বিল এবং ডিলিমিটেশন কমিশন অর্থাৎ লোকসভার আসন যে সীমানা যে তৈরি হবে অর্থাৎ আসন যে বিন্যাস হবে, সেই বিন্যাস নিয়ে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত বেঁধেছে। গতকাল সংসদ প্রায় অচল হয়ে গেছে দক্ষিণী সাংসদদের হাঙ্গামাতে। এসব হচ্ছে ভারতীয় রাজনীতির ঘটনা বলি, সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে বললাম, যেটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের মনে হচ্ছে যে ওয়াকফ বিল এবং এই ডিলিমিটেশন যে লোকসভার আসন যে বিন্যাস করার যে উদ্যোগ কেন্দ্র সরকার নিয়েছে, মোদী সরকার নিয়েছে, এর ফলে মোদী সরকারের পতন যে কোনো দিন হয়ে যেতে পারে। হঠাৎ হয়তো একদিন সকালে উঠে শুনবেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু সমর্থন তুলে নিয়েছেন, একই সঙ্গে এনডিএ জোটের অন্যান্য যারা শরিক দল তারাও সমর্থন তুলে নিয়েছেন। অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা এর মাঝে পশ্চিমবাংলার রাজনীতিতে নিয়ে একটু আলোচনা করব আজকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাচ্ছেন, তিনি দুবাই হয়ে লন্ডন যাবেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে তার অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। মূলত গুজরাটি একটি ব্যবসায়ীর আমন্ত্রণে তিনি অক্সফোর্ড যাচ্ছেন। যাই হোক, আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে বক্তব্য রাখতে যাচ্ছেন, এটা আমাদের কাছে যথেষ্ট গর্বের এবং শ্লাঘার বিষয়। কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবাংলার রাজনীতিতে যে নরম হিন্দুত্ব এবং উগ্র হিন্দুত্বের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার বাজারে আমরা খুব শঙ্কিত, অর্থাৎ পশ্চিমবাংলার সাধারণ নাগরিকরা খুব শঙ্কিত। এই বাজারকে রোখার জন্য কি করতে পারা যায়? কদিন আগে পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বেকার সমস্যা, রাজ্যের কৃষকদের সমস্যা, রাজ্যের অর্থনীতি অবস্থা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে তিনি কোনোরকমভাবে মন্তব্য করছেন না। সাধারণ মানুষের রুটি কাপড়া মাকানের যে সমস্যা, সেই সমস্যা নিয়েই সাধারণত বিরোধী দলের নেতাদের বক্তব্য থাকে। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলের নেতার বক্তব্য একটাই, তিনি নাকি হিন্দু ভোটে জেতেন, অর্থাৎ হিন্দুদের ভোট একত্রিত করে তিনি লড়াইয়ের ময়দানে নামবেন। কখনো বলছেন তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন, কখনো বলছেন তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হবেন, আবার শোনা যাচ্ছে তিনি দিল্লি নেতৃত্বকে জানিয়ে দিচ্ছেন তিনি প্রার্থী হতে চান না, তিনি প্রচারে থাকতে চান। আসলে বিরোধী দল হিসাবে এ রাজ্যে বিজেপি যে পুরোপুরি ব্যর্থ, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা এই বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন পেশ করব কয়েকদিন পরে। সেখানে আমরা বলবো যে বিরোধী দলের যে দায় এবং দায়িত্ব থাকে সংবিধানগতভাবে, তা থেকে কতটা পিছিয়ে আছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি। তো আমরা আজকের যে পরিস্থিতি, অর্থাৎ আমরা জানি যে একদিকে উগ্র হিন্দুত্ব অর্থাৎ হিন্দু সমাজকে জাগো বলা হচ্ছে, জাগো হিন্দু জাগো করা হচ্ছে,
অর্থাৎ হিন্দু ভোটকে মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমি যখন বিভিন্ন মন্দিরে যাই তখন আমাকে নিয়ে কোনো কথা বলা হয় না, আমি ফুরফুরা শরীফে আসলে কথা বলা হয়। আর প্রশ্ন হচ্ছে যে তিনি ফুরফুরা শরীফ গেলেন কেন? না যেতে পারতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কোনো ধর্মীয় স্থানে যাওয়াটা নিঃসন্দেহে সঠিক কিনা সেটা বিচার্য বিষয়। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, যেখানে বাইনারি পলিটিক্স চলছে, হিন্দু মুসলমান মেরুকরণের পলিটিক্স যেখানে চলছে, সেখানে মুখ্যমন্ত্রীকে অনেক সতর্কভাবে পা ফেলার দরকার ছিল। যেখানে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী দিন রাত যেখানে মুসলমানদের বিরুদ্ধে বাঙালি মুসলমান সমাজকে চরম আঘাত দিচ্ছে, নানা রকম অশ্লীল কথাবার্তা বাঙালি মুসলমান সমাজ সম্বন্ধে বলছে, কখনো তাদেরকে জেহাদি বলছেন, কখনো তাদেরকে রাষ্ট্রবিরোধী বলছেন, এই যে কথাগুলো শব্দজন্য সংবিধান বিরোধী কথা সেগুলো তিনি বলছেন। আবার কখনো বলছেন যে মুসলমান বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেবো ক্ষমতায় এলে। অর্থাৎ ক্ষমতায় এলে তিনি কি কি করবেন সবটাই বলে দিচ্ছেন, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি ক্ষমতায় এসে যাচ্ছেন। এই যে গল্প শুভেন্দু অধিকারী দিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো অ্যাকশন নেই। অথচ যখন তার বিরুদ্ধে যখন মুসলিম বিধায়ক হিসাবে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মন্তব্য করলেন, তখন তাদের মন্তব্যকে, তাদের মুখকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। একবারের জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার কারণ উগ্র হিন্দুত্বকে বাড়ানোর দায়িত্ব নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে যে শুভেন্দু অধিকারী যত উগ্র চরম হিন্দুত্বের কথা বলবে, ততই আমি নরম হিন্দুত্বের তাস খেলে আমি যেটা দেখাবো, তার ফলে কি হবে, হিন্দু ভোটের একটা অংশ আমার সঙ্গে থাকবে, আর সংখ্যালঘু ভোট এমনি থেকেই আসবে, কারণ তারা বিজেপিকে ভয় পেয়ে আমাকে ভোটটা দেবে। চরম এবং এই নরম হিন্দুত্বের এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার বাজারে একটি মাত্র রাজনৈতিক দল যারা মাথা উঁচু করে রাজনীতি করছেন, তারা হচ্ছেন বামেরা, অর্থাৎ সিপিএম দল। গতকালও সিপিএম দলে মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আগামী 6 তারিখে যে রামনবমী হবে, সেদিন আমাদের কর্মীরা, অর্থাৎ বামফ্রন্টের কর্মীরা বা সিপিএম এর কর্মীরা গ্রামে গ্রামে পাহারা দেবে, যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন না হয়। এটাই হচ্ছে দরকার, এটাই হচ্ছে প্রয়োজন। যেভাবে বাংলা জুড়ে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয়েছে, এই সাম্প্রদায়িক বিষকে যদি উপড়ে ফেলতে হয়, তাহলে পাড়ায় পাড়ায়, বুথে বুথে, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে সম্প্রীতি সভা করতে হবে। এবং যারা দাঙ্গাবাজ, যারা দাঙ্গা করার চেষ্টা করছে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সাধারণ নাগরিকদের রাস্তায় নামতে হবে। কিন্তু দুঃখের হলেও খুব কষ্টের বিষয় যেটা, দুঃখের বিষয় যেটা, সেটা আমরা লক্ষ্য করে দেখলাম, শুভেন্দু অধিকারী এত বড় কথা বলার পর, প্রত্যেক দিন বাঙালি মুসলমানদেরকে আক্রমণ করার পরেও এই রাজ্যের তথাকথিত সুশীল সমাজ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এই অবস্থায় আমাদের ভরসা বামেরাই, বামপন্থীরাই সাধারণ নাগরিকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। বামপন্থীরাই অতন্দ্র প্রহরী হিসাবে এই রাজ্যের সম্প্রীতি রক্ষার কাজ করে চলেছেন। মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা অক্লান্তভাবে পরিশ্রমের মধ্য দিয়ে এই রাজ্যের সম্প্রীতির বাতাবরণকে তৈরি করার চেষ্টা করছে। এবং একটা কথা মনে রাখবেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি বামেদের জমি যদি আপনারা তৈরি করে দিতে না পারেন, বামেদেরকে যদি রাস্তা পথ যদি না খুলে দিতে পারেন, আগামী দিনে এ রাজ্যের সংকট কিন্তু আরও বৃদ্ধি পাবে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম হিন্দুত্ব বনাম বিজেপির চরম হিন্দুত্বের ফলে যেটা হতে পারে, মেরুকরণ হতে পারে, মুসলিম ভোট মমতার দিকে যেতে পারে, কিন্তু তার ফলে এ রাজ্যের যে সংস্কৃতির বন্ধনের যে ক্ষতি হবে, এ রাজ্যের যে পরম্পরাগতভাবে সম্প্রীতির বন্ধনের ক্ষতি হবে, সেই ক্ষতি কিন্তু পূরণ করা যাবে না। সেই ক্ষতি পূরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে বামপন্থী কর্মীরা। সুতরাং আমাদের সকলের উচিত বামপন্থী কর্মীদেরকে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া। আবারও বলবো,
চরম বনাম নরম হিন্দুত্বের প্রতিযোগিতায় বামপন্থীরাই কিন্তু বাংলার সংস্কৃতি রক্ষার আশার আলো দেখাচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আবারও দেখা হবে।